পেহেলগাঁয়ে যে চারজন জঙ্গি হামলা চালিয়েছে তার মধ্যে দুজনের বাড়ি কাশ্মীরে, অনন্তনাগে তাদের বাড়ি, এবং সেই দুজন জঙ্গির বাড়িতেই কিন্তু একজনের বাড়িতে বিস্ফোরণ চলে এবং একজনের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে ফেলা হয়। কাশ্মীরের অনন্তনাগ জেলাতেই বাড়ি দুই জঙ্গির, একজনের নাম আসিফ শেখ আর অপরজনের নাম হচ্ছে আদিল হোসেন ঠোকর। পেহেলগাঁয়ে সন্ত্রাসে আদিলের বাড়িটি আইইডি বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়া হয়, আর এক জঙ্গি আসিফের বাড়ি ভেঙে ফেলা হয় বুলডোজার দিয়ে। আমরা দেখেছিলাম 22শে এপ্রিল পেহেলগাঁয়ে যে নিহত হন পর্যটকেরা, একাধিক পর্যটক নিহত হয়, সেই ঘটনায় চারজন জঙ্গি যুক্ত ছিল। চারজনের মধ্যে দুজন জঙ্গির বাড়ি কাশ্মীরের অনন্তনাগ জেলাতেই। একজনের নাম আসিফ শেখ আর অপরজনের নাম আদিল হোসেন ঠোকর। আসিফের বাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়, সেনারা গিয়ে তল্লাশি চালায় এবং সেখানে গিয়ে তারা দেখতে পান যে কিছু জিনিস মজুত রাখা হয়েছে, তারপরেই কিন্তু সেখানে বিস্ফোরণ চালানো হয়। আর এক জঙ্গি আসিফের বাড়ি ভেঙে ফেলা হয় বুলডোজার দিয়ে। দুই জঙ্গি আসিফ এবং আদিলের বাড়িতে বিস্ফোরণ। কাশ্মীরের অনন্তনাগ জেলাতেই বাড়ি দুই জঙ্গির, একজনের নাম আসিফ শেখ এবং অপরজনের নাম আদিল হোসেন ঠোকর। 22শে এপ্রিল পেহেলগাঁতে যে পর্যটকদের উপর হামলা চালিয়েছিল জঙ্গিরা, সেই ঘটনায় চারজন জঙ্গির মধ্যে দুজন জঙ্গির বাড়ি কাশ্মীরের অনন্তনাগ জেলাতে। সেখানে গিয়ে কিন্তু একেবারে সেনারা তল্লাশি চালায় এবং তল্লাশি চালানোর পরেই বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়া হয় সেই বাড়ি। আরেক জঙ্গি আসিফের বাড়ি ভেঙে ফেলা হয় বুলডোজার দিয়ে। টেলিফোনে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, পেহেলগাঁওতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার সঙ্গে চারজন জঙ্গি যুক্ত, চারজনের মধ্যে দুজনের বাড়ির কাশ্মীরেই অনন্তনাগ জেলাতেই তাদের বাড়ি, এবং সেখানে একজনের বাড়ি, একজন জঙ্গির বাড়ি তা হচ্ছে বুলডোজার দিয়ে গুড়িয়ে ফেলা হয়, একজনের বাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়। সুচারু, দেখো এখন এই মুহূর্তে ইনসার্জি অপারেশন চলছে, ছোট ছোট পকেট পয়েন্টে তল্লাশি অভিযান চলছে। সেই তল্লাশি অভিযান করতে করতেই দুজন জঙ্গির বাড়ির দিকে নজর আসে সেনাবাহিনীর, এবং তারপর তারা একজন জঙ্গির বাড়িকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় এবং মুহূর্তের মধ্যে সেই বাড়ি ধূলিসাৎ হয়ে যায়। ফলে এই মুহূর্তে এখনো জঙ্গিরা অধরা, এবং এই যে লস্করি তৈবার যে উইং এই ঘটনা ঘটিয়েছে, সেই উইং এর নেপথ্যে যারা রয়েছেন হ্যান্ডেলার আসিফ, তার বাড়িতে আবার বিস্ফোরণ। তবে সেই বিস্ফোরণ সেনাবাহিনী ঘটালো নাকি আকস্মিক বিস্ফোরণে তার বাড়ি ধূলিসাৎ হয়ে গেল, বাড়ির মধ্যে কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট ছিল কিনা, বা যেহেতু আসিফ হ্যান্ডেলার ছিল ফলে সেখানে তার বাড়িতে কোনো কিছু মজুদ ছিল কিনা, কিন্তু দুই জঙ্গির বাড়ি যে একেবারে ধূলিসাৎ হয়ে গেছে এটা খুব পরিষ্কার। তবে এই মুহূর্তে সেখানে ছোট ছোট টিম, ছোট ছোট ট্রুপ করে সেনাবাহিনী অভিযান চালাচ্ছে, বিশেষ ইনসার্জেন্সি অপারেশন চলছে এই ট্রুপ করে করে, যাতে সেখানে জঙ্গিদেরকে চিহ্নিত করা যায়। কিন্তু আসল কথা সেটা নয়, আসল সেটা হচ্ছে এই টুইট বা এই হ্যান্ডেলার, এই ঘটনার হ্যান্ডেলার যারা, অর্থাৎ পেহেলগাঁওয়ে যে ঘটনা ঘটেছে তার হ্যান্ডেলার যারা, তাদেরকে খুঁজে বের করে তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে নেপথ্যে যাওয়া, যে কোন গোষ্ঠী কিভাবে এই প্ল্যানিং হয়েছিল, কিভাবে রেকি হয়েছিল যে পেহেলগাঁওতে এইভাবে পর্যটকদের উপর গুলি চালানো হবে, তার অ্যাকশন অফ প্ল্যান কি ছিল, সেটা জেনে নিতে পারলে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা অনেক ভারতবর্ষের কাছে অনেকটা বেশি সাহসিকতার হবে। ফলে সেই কাজটাই এই মুহূর্তে করছে সেনাবাহিনী। গোটা অনন্তনাগ থেকে শুরু করে কাশ্মীর, পেহেলগাঁও, এমনকি একেবারে কাশ্মীরের জনবহুল এলাকা, সেখানেও কিন্তু গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি অভিযান চলছে। প্রায় 900-র ওপর নাকা পয়েন্ট এই মুহূর্তে চেকিং চলছে। আপনারা বুঝতে পারছো, একেবারে 900-র ওপর নাকা পয়েন্টে গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি চলছে। বিভিন্ন ক্ষেত্রে সেনাবাহিনী একেবারে ক্ষিপ্র মেজাজে, বলতে পারো নরেন্দ্র মোদীর এই বার্তা পাওয়ার পর একেবারে অ্যাগ্রেসিভ মেজাজে রয়েছে সেনাবাহিনী। এরই মাঝে এক জঙ্গির বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিল সেনা, আর আরেক জঙ্গির বাড়িতে বিস্ফোরণ। তবে এখনো ওই দুই জঙ্গি, অভিযুক্ত ওই দুই জঙ্গি যাদের কেস আগেই সামনে এসেছিল, তাদেরকে কিন্তু এখনো হাতে পায়নি ভারতীয় সেনা। ফলে এক্ষেত্রে আজকে সেই ধরনের ইনসার্জেন্সি অপারেশনে সাফল্য আসে কিনা তার দিকে অবশ্যই আমাদেরকে নজর রাখতে হবে। বেশ, ধন্যবাদ সুচারু। কাশ্মীরে বিস্ফোরণে ওড়ানো হলো পেহেলগাঁও হামলায় যুক্ত লস্কর জঙ্গির বাড়ি, বুলডোজারে ভাঙা পড়ল আরও এক জঙ্গির বাড়ি। উপত্যকা জুড়ে সেনার তল্লাশি অভিযান চলছে।